গোপালগঞ্জে জাতীয়তাবাদের শিকড় আরও গভীরে যাবে, উড়বে জাতীয়তাবাদের পতাকা, এমন মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। মালয়েশিয়ায় দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে গোপালগঞ্জ ৪ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ভোটের কালি শুকানোর আগে বর্তমান সরকার নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করছে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। বক্তব্যে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। তবে ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলেও মন্তব্য করেন স্বেচ্ছাসেবক দলের এ নেতা। ষড়যন্ত্রকারীরা কিন্তু বিগত দিনে যেভাবে ষড়যন্ত্র হয়েছে, এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন, এখন আমাদের যে বিরোধী দল তারা সংসদে যেটা বলে, বাইরে যে আরেকটা বলে। আমরা নির্বাচনের সময় দেখেছি তারা ভেস্তের টিকিট বিক্রি করেছে। একই অনুষ্ঠানে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের দ্বিমুখী ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এস.এম. জিলানী। এ সময় তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই বর্তমান সরকার নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করেছে। তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের মানুষের কাছে, উনি ভোটের কালি হাত থেকে শুকানোর আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। গোপালগঞ্জের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি। তার মতে, গোপালগঞ্জের মানুষ ভালোবেসে ধানের শীষে ভোট দিয়েছে। এই অঞ্চলে জাতীয়তাবাদের শিকড় আরও গভীরে যাবে এবং জাতীয়তাবাদের পতাকা উড়বে বলেও মন্তব্য করেন তিনি। কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডক্টর এস.এম. রহমান তনু। সদস্য সচিব শামসুল আলম হেলাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদরুর রহমান খান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন সহ অনেকে। পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।